মানুষের ছয় শত্রু, মানে আমাদের ছয়টি প্রধান শত্রু। শ্রীমদ্ ভাগবত গীতা অনেক পুরানো একটি গ্রন্থ, আমরা সকলেই তা জানি। গীতাতে শ্রীকৃষ্ণ মানুষটির ছয়টি শত্রুর কথা বলেছেন, তাই না? তিনি তাদের নাম দিয়েছেন ষড়রিপু, ছয় শত্রু। আর তারা কারা? কাম, ক্রোধ, লোভ, অহংকার, আসক্তি এবং ঈর্ষা। কাম মানে ইচ্ছা, আর ক্রোধ মানে ইচ্ছা পূরণ না হওয়ায় উদ্ভূত উত্তেজিত অনুভূতি। অহংকার মানে নেশা, চেতনার অভাব। আসক্তি মানে কারো প্রতি আসক্ত হওয়া, এমনভাবে আসক্ত হওয়া যে আপনি তাদের ছাড়া নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন, তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আর মাৎসর্যই হলো ঈর্ষা এবং লোভ সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি। এরা সবাই আমাদের কষ্ট দেয়, আমাদেরকে বিরক্ত করে, অস্থির করে। এই যে ছয়টি রিপু, এরা আলাদা আলাদা কোনো সত্তা নয়। যদি আমি জিজ্ঞাসা করি যে এর মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে প্রাসঙ্গিক, তাহলে বিভিন্ন মানুষ সম্ভবত বিভিন্ন শব্দের দিকে ইঙ্গিত করবে। কেউ বলবে আমি প্রায়শই রেগে যাই, কেউ কেউ হয়তো বলবে আমি আসক্তির প্রতি বেশি প্রবণ, কেউ হয়তো বলবে আমি ভয়ে বেশি পাই, কেউ কেউ বলবে লোভ মাঝে মাঝে আমাকে নিজের বশে করে নেয়। কিন্তু এই ছয়টি একটি যৌথ পরিবার, তারা একসাথে থাকে। এটা সম্ভব যে এদের মধ্যে কোনো একটি কোনো এক সময়ে তোমার উপরে চড়ে বসেছে, তোমাকে তার অধীনে করে নিয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে বাকি পাঁচটি ওই সময়ে অনুপস্থিত আছে। তারাও ওই সময়ে উপস্থিত আছে, শুধু সুপ্ত হয়ে আছে, লুকিয়ে আছে। সুতরাং এই ছয় শত্রু যারা আমাদের সকলকে কষ্ট দেয়, এই ষড়রিপু, তারা আলাদা নয়, তারা এক এবং অভিন্ন। যেহেতু তারা এক, তাই তাদের এক সংযুক্ত নাম থাকা উচিত, একটি সম্মিলিত নাম। সেই সম্মিলিত নামই হলো অহংকার, আত্মবোধ, আমি ভাব, আমি আমি ভাবনা। যখন আমরা বলি যে আমি এই বিষয়টি নিয়ে চিন্তিত, আমি ওই জিনিসটি নিয়ে আচ্ছন্ন, অথবা ওই বিষয়টি আমাকে বন্দি বানিয়ে রেখেছে, তখন আমরা ওই সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজে পেতে পারি যদি আমরা মাত্র 1 মিনিটের জন্য থেমে নিজেকে জিজ্ঞাসা করি যে কে সমস্যায় পড়েছে, এই ব্যক্তিটা কে যে সমস্যায় পড়েছে, এবং যে সমস্যায় পড়েছে সে কি হারাবে, এবং যে জিনিসটা নিয়ে আমরা চিন্তিত, ধরা যাক যদি আমরা তা পাই, তাহলেও কি এমন পাবো। যদি আমরা এক মুহূর্ত থেমে কেবল জিজ্ঞাসা করি, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে এই ছয় শত্রু বাইরের নয়, তারা আমাদের ভেতরেই আছে। আর এই ছয় শত্রুর একটি নাম হলো অজ্ঞান, অজ্ঞতা। অনুসন্ধিৎসা নয়, অনুসন্ধান উত্তর দেয়, তাই না? তাই একে জ্ঞান বলা হয়। জিজ্ঞাসার অভাবেই অহংকারকে বিস্তার দেয়। যারা জিজ্ঞাসা করেনি, যারা একটু থেমে পরীক্ষা করেনি, তাদের মধ্যে বিভ্রান্তি, অন্ধকার এবং অজ্ঞানতা ঘুরে বেড়ায়। যারা একটু থেমে নিজেদের পরীক্ষা করে দেখেছেন, তারা দেখেছেন যে মানসিক চাপ, লোভ এবং ভয় তাৎক্ষণিকভাবে কমে গেছে, সম্পূর্ণরূপে মিটে বা সমাপ্ত হয়ে যাবে না, তবে তাৎক্ষণিকভাবে কমে যাবে। এগুলো দূর করার জন্য দীর্ঘমেয়াদী অনুশীলন প্রয়োজন। আর যদি আপনি এই প্রশ্নগুলি না করেন, তাহলে আপনি আপনার নিজের দোষগুলির বা রিপুগুলির হস্তে কাঠ পুতুল হয়ে থাকবেন। আর সমস্যার তো কোনো অন্তই নেই। মানুষ কতই না দুশ্চিন্তার মধ্যে ডুবে গেছে। জ্ঞান বিপ্লব এবং তথ্য বিপ্লবের মাধ্যমে মানব জাতি অর্থনৈতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিকভাবে যত এগিয়েছে, মানুষের মানসিক চাপও ততই বেড়েছে। মানুষের মানসিক চাপ আজ থেকে 50 বছর আগে যতটা ছিল, তার চেয়ে অনেক গুণ বেশি চাপের সম্মুখীন আজ হয়েছে। আজ থেকে 50 বছর আগে যে পরিমাণ জনসংখ্যার অনুপাত
মানসিক অসুস্থতা, বিষণ্ণতা বা অন্যান্য মানসিক অসুস্থতার ভুগত, আজ তার চেয়েও অনেক বেশি সংখ্যক মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর এটাই কারণ, কারণ আমরা বাইরে এত বেশি খুঁজতে শুরু করেছি, বাইরে জিনিস এত বেশি বেড়েছে, বাইরে জড়িয়ে পড়ার বিষয়ও তত বেড়েছে। বাইরে জড়িয়ে পড়ার বিষয় এত বেড়েছে যে আমাদের ভেতরে জিজ্ঞাসা করার সময় পর্যন্ত নেই। আমরা 5 সেকেন্ডও সময় নিই না জিজ্ঞাসা করার জন্য যে কে কষ্ট পাচ্ছে, কে তাকে কষ্ট পেতে শিখিয়েছে। আমরা দুশ্চিন্তার চক্রের মধ্যে বাস করি, জিজ্ঞাসা করি না যার জন্য আমরা কষ্ট পাচ্ছি সে কিভাবে এত মূল্যবান হয়ে উঠল। আর যদি সে এত মূল্যবান হয় তাহলে তাকে হারিয়ে আমি ঠিক কি হারাবো? যদি কাজটি সম্পন্ন না হয় তাহলে আপনার কি ক্ষতি হবে? আর যদি কাজটি সম্পন্ন হয়ও তাহলে আপনার কি লাভ? কিছু তো অবশ্যই মেলে, আমি তা অস্বীকার করছি না। কিছু তো হারাতেও হবে, কিন্তু যা মিলেছে বা হারাচ্ছে তা কি সত্যিই এত বড় যে একজন ব্যক্তি তার জন্য তার শান্তি বিসর্জন করে দেয়? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মোটেও বলছি না যে আমরা পাগল, উন্মাদ এবং আমরা অকারণে চিন্তিত হচ্ছি। চিন্তার অবশ্যই কোনো কারণ থাকে। যদি কেউ চিন্তিত হন তবে তার অবশ্যই কিছু বৈধ কারণ হবে, কিন্তু সেই কারণের বা সেই বিষয়ের কিছু সীমাবদ্ধ গুরুত্ব হবে না। মানে আমাদের চিন্তা অজ্ঞানতার কারণে কোনো সীমা মানেই না। বিষয় আর কারণ খুব ছোট, কিন্তু চিন্তা হয় দীর্ঘ, গভীর। কারণ আমরা জিজ্ঞাসা করি না, আমরা স্থির হই না এবং নিজে নিজেকে প্রশ্ন করি না। বাস্তবে আমরা আত্মসমালোচনা করি না যে ব্যাপারটা আসলে কি ঘটছে। ভেতর থেকে এই আওয়াজ আসছে না যে কিছু হারিয়ে গেছে, কিছু মুছে গেছে, কিছু ভেঙে গেছে। চলুন মেনে নিই যে কিছু হারিয়ে গেছে, কিছু মুছে গেছে, কিছু ভেঙে গেছে। তুমি যে কোনো প্রচেষ্টা চালাচ্ছ তা সফল হচ্ছে না। সফল না হলেও কি হারাবে? ঠিক আছে, কিছু হারাবে না। কেবল যা হারাবে তা নিয়ে চিন্তা করোই না। তুমি যখন জানো যে তুমি কেবল একটি জিনিস হারাবে, আর তা সত্ত্বেও তুমি যদি 1000 জিনিস হারানোর চিন্তা করো, তাহলে তুমি তোমার জীবন নষ্ট করছো, তাই না? দেখো, আমাদের কোন জিনিস হারানো নিয়ে মাথা ব্যথা আছে? সম্মান, সম্পর্ক, টাকা আর পুঁজি, এইসব জিনিস হারানো নিয়ে ব্যথা আছে, তাই না? তুমি একটু হয়তো অবাক হবে যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হারানোর ব্যাপারে আমাদের কম মাথা ব্যথা আছে। আচ্ছা, একটু ভেবে বলুন তো, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? একটি জীবন্ত প্রাণীর, একজন জীবিত মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? উত্তরটা হলো সময়। কারণ আপনি নিজেকে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য জীবিত বলেন, তাই না? জীবন মানে একটা সময়সীমা। তারপরে আপনি নিজেকে জীবিতও বলেন না। একদিন আসে যখন মৃত্যু আপনার থেকে সময় কেড়ে নিয়ে যায়। তারপরে কি আপনি বলেন আমি জীবিত, আমি জীব? তাহলে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? সময়। এখন যখন আপনি লাভ ক্ষতির গণনা করেন তখন আপনি সময়ের হিসাব করেন না, যেন সময়ের কোনো মূল্যই নেই। কোনো কিছুর দাম 100 টাকা আর আপনি 4 ঘন্টা ধরে তা নিয়ে চিন্তা করছেন। 4 ঘন্টা ধরে আপনি ভাবছেন 100 টাকা, 100 টাকা। এই 4 ঘন্টার কোনো দাম আপনার কাছে আছে কি নেই, তার তো লাভ অথবা লোকসান আছে, তাই না? আমরা তো সবাই পরিসংখ্যানে বিশেষজ্ঞ, তাই সবাইকে জিজ্ঞাসা করছি, যদি তোমরা গণনা করো তাহলে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে গণনা করো না। যদি সময় একজন ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ হয়, তাহলে আমরা কেন দেখি না হিসাব করে যে আমাদের কত সময় চিন্তা করতে করতে ব্যর্থ নষ্ট হয়ে যাচ্ছে? সময় নষ্ট করার জন্য কোনো অপ্রীতিকর কিছু কি করা জরুরি? বসে থাকা অবস্থাতেও সময় নষ্ট হতে পারে, তাই না? বসে থাকা অবস্থায় একজন ব্যক্তি কি করেন? চিন্তা করেন সময়ের অপচয় হচ্ছে কি হচ্ছে না।
যদি কেউ আমাদের কাছ থেকে 1,000 টাকা বা 2,000 টাকা ছিনিয়ে নেয়, আমাদের খুব খারাপ লাগবে। আর যদি আমরা দুশ্চিন্তা করে 8-10 ঘন্টা নষ্ট করি, আমাদের খারাপ লাগেই না, বরং মনে হয় যেন আমরা সার্থক কোনো কাজ করছি। অথচ ওই 8 ঘন্টার মূল্য হয়তো অনেক অনেক গুণ বেশি হতো। মানে ওই সময়ে আপনি আরো অনেক বেশি টাকা হয়তো রোজগার করে নিতে পারতেন, তাই না? আমাদের সময় কি মূল্যহীন নাকি? আমাদের সময় এইভাবে নষ্ট হবে? বলুন, নষ্ট করবেন? করবেন না, না? তাহলে ওই সময়ের কথাও তো স্মরণে রাখুন। আত্ম অনুসন্ধানের অভাবে মানুষ তার সবচেয়ে মূল্যবান সম্পদ, তার জীবনটাই খুইয়ে বসে। অর্থাৎ দুশ্চিন্তা করে কিছু অর্জন করলেও সে যা পেয়েছে তার মূল্য এবং তা অর্জনের জন্য যা হারিয়েছে তার মূল্য সে কখনোই বুঝতে পারে না। সুতরাং আধ্যাত্মিকতার অর্থ হল এই নয় যে কিছু প্রাপ্তি করানো অথবা উপার্জন করানো। এর অর্থ হলো আপনি যদি হিসাব নিকাশ করতে যান তবে তা সম্পূর্ণভাবে করুন। আধ্যাত্মিকতার অর্থ হলো পরিপূর্ণতা। তাই আধ্যাত্মিকতায় হিসাব নিকাশও সম্পূর্ণ হবে, কি লাভ হলো এবং কি বিনিয়োগ করা হলো। আর যদি আমি ছোট কিছু পাওয়ার জন্য অনেক বড় কিছু করি, তাহলে কি আমাকে জ্ঞানী বলা যায়? আধ্যাত্মিকতা বলে না যে বুদ্ধ হও, বোকা হও, নির্বোধ হও, রাস্তার ভিখারি হও। আধ্যাত্মিকতা বলে জ্ঞানী হও এবং জ্ঞানের ঊর্ধ্বে যা আছে তাতে বাঁচতে শেখো। জ্ঞানের ঊর্ধ্বে রয়েছে উপলব্ধি। বুদ্ধি কোনো কিছুকে অর্ধ অসম্পূর্ণ দেখে, আর বোধ সম্পূর্ণ দেখে। আধ্যাত্মিকতা বলে যে শুধু দৃশ্যমান স্থূল বিষয়গুলোকেই গণনা করা উচিত নয়, বরং অদৃশ্য, সূক্ষ্ম এবং অদেখা বিষয়গুলোকেও গণনা করা উচিত। পরম আনন্দকে কি আপনি দেখতে পান? আনন্দকে কি আপনি একটি বস্তুর ন্যায় হাত দিয়ে স্পর্শ করতে পারেন? আনন্দের কোনো মূল্য আপনার কাছে আছে নাকি নেই? যদি আপনি কয়েক হাজার টাকা বা কয়েক লক্ষ টাকা লাভ করেন এবং তার জন্য পরম আনন্দ হারান, তবে বলুন, এটা কি লাভজনক চুক্তি না লোকসান? বলুন না। এটা আমাদের জীবনের প্রশ্ন। লোকসানই হবে না? প্রেম তো সবাই করে। পরিবারের প্রতি, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, এদের সবার প্রতি তো প্রেম থাকবেই। কিন্তু নিজের সন্তানের প্রতি যে প্রেম, তা কি কোনো বস্তু বা বিষয়ের মতো স্পর্শযোগ্য বা দৃশ্যমান? আপনি কি তা দেখতে পারেন? তাহলে ভালোবাসা অদৃশ্য হলো, তাই না? কিন্তু এর কি কোনো মূল্য আছে নাকি নেই? যদি আপনি 1 লক্ষ টাকা পান আর তার পরিবর্তে আপনার জীবন থেকে ভালোবাসা উধাও হয়ে যায়, তবে এটা কি লাভজনক চুক্তি নাকি লোকসান? ক্ষতিরই চুক্তি হলো না? ক্ষতিরই সওদা হলো না? এটা সবচেয়ে বেশি বড় একটা ক্ষতির সওদা হলো। এই 6টি শত্রু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। তারা ক্রমাগত আমাদের স্থূল ও দৃশ্যমান জিনিসগুলোকেই দেখায়, আর যা আন্তরিক, সূক্ষ্ম অথচ অত্যন্ত মূল্যবান তা দেখতে দেয় না। একজন মানুষ তার পুরো জীবন ক্ষতির মধ্যে কাটায়, অবশেষে মারা যায়। সে হয়তো ভাবে, এই তো আমার জীবনের হিসাব, আমি এত পেয়েছি, এত হারিয়েছি, এবং সে যা দেখে তার সব মিলিয়ে নিট লাভ আর লাভ, বাহ, লাভ, এমন প্রতিপন্ন হয়। কিন্তু সে যে পরিকল্পনা করেছে, যে হিসাব করেছে, তা ভুল। কারণ সে কোনো সঠিক হিসাব করেনি, আর না তো হিসাব মিলিয়ে দেখেছে।